যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আপার ইস্ট সাইডে ছড়িয়ে পড়া প্রাণঘাতী লিজিওনিয়ার্স রোগের প্রকোপ আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে। এখন পর্যন্ত ৫৬ জনের শরীরে এই ব্যাকটেরিয়াবাহী নিউমোনিয়া শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া নানা প্রশ্নের উত্তর দিতে একটি বিশেষ ভার্চুয়াল টাউন হল সভার ডাক দিয়েছে নগর প্রশাসন। নাজিব বেগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম শহর নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডের কার্নেগি হিল, ইয়র্কভিল এবং লেনক্স হিল এলাকায় এক অদৃশ্য ব্যাকটেরিয়ার আতঙ্ক। দিন দিন বাড়ছে লিজিওনিয়ার্স নামের এক ধরনের বিশেষ নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেছে নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ। শহরের ৩১টি ভবনের কুলিং টাওয়ারে এই লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি মেলায় সেগুলো পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জরুরি নির্দেশনা দিয়েছেন নিউ ইয়র্ক সিটির হেলথ কমিশনার ডক্টর অ্যালিস্টার মার্টিন। ব্যাকটেরিয়া পজিটিভ হওয়া ৩১ ভবনের তালিকায় রয়েছে বিশ্বখ্যাত সোলোমন আর গুগেনহাইম মিউজিয়ামের নামও। তবে স্বাস্থ্য কর্মকর্তারা স্পষ্ট করেছেন, কোনো ভবনের টাওয়ারে ব্যাকটেরিয়া মেলার মানে এই নয় যে সেখান থেকেই রোগটি ছড়াচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন এটি কোনো ছোঁয়াচে রোগ নয় এবং সাধারণ পানি ব্যবহার বা এসি চালানো পুরোপুরি নিরাপদ। সঠিক উৎস নিশ্চিত হতে আরও নিখুঁত ল্যাব পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞ ডক্টর ড্যারিয়ান সাটন। দূষিত পানির কণা বা বাষ্প ফুসফুসে প্রবেশের মাধ্যমে ছড়ানো এই রোগের লক্ষণ মূলত তীব্র কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট। এই প্রাদুর্ভাব নিয়ে সাধারণ মানুষের সরাসরি প্রশ্নের উত্তর দিতে এবং সঠিক তথ্য পৌঁছে দিতে একটি ভার্চুয়াল টাউন হল সভার আয়োজন করেছে নগর কর্তৃপক্ষ। নাজিব বেগ, চ্যানেল আই।